নমস্কার বন্ধুরা, আমার একটু ব্লগে আপনাদের স্বাগত। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজছে 7:30 বেজে গেছে। আমি উঠেছি অ্যারাউন্ড 5:30 নাগাদ। তো 5:30টারও আগে 5:15-তে আজকে গাড়িটা নিয়ে বেরোনোর একটু কথা ছিল, কিন্তু আমার সাথে যে যায় সে আর কি আসেনি, যে আমাকে মেনলি গাইডটা করে। তো তাই জন্য আমি একটু নিজে হাঁটতে গেছিলাম, তো হেঁটে এলাম। দিয়ে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খাবো, আজকে আমাকে সাইড যেতেই হবে। তো একটু চা খাই। আর বাইরে এত রোদ উঠেছে, মানে দেখি ভয় লাগছে আর কি, কী করে যাবো, কিন্তু যাই হোক যেতে হবে। প্রচুর রোদ, এমনি কশন করেছে বারবার যে 18 থেকে 26 কি 27 তারিখ পর্যন্ত প্রচণ্ড তাপদাহ চলবে, মানে অনেক এরিয়াতেই চলবে আর কি। সেন্টিগ্রেড কোথায় মানে কোনো জায়গায় 40 ডিগ্রি, কোনো জায়গায় 42 ডিগ্রি এরকম। তো তাই জন্য এখন বলেই দিয়েছে 10টা থেকে 4টে অবধি, যাতে যতটা প্রয়োজন না পড়বে তাতে যাতে না বেরোতে আর কি। আর বেরোলেও অনেক অসান, ভালো জল নেওয়া, বেশি হলে নুন চিনি একটু জল খাওয়া বা জল খাওয়া, সবসময় হাইড্রেট করে রাখা যতটা করা যায় আর কি। কিন্তু আমাদের কাজের এমনই যে বেরোতে তো সবাইকেই হবে কিছু না কিছু কাজে, আর সবারই তো একদম মানে বেরোলাম বাসে টাসে করে তারপর অফিসে ঢুকলাম এটাও নয়। অনেকে আছে যাদের সারা কাজটাই হচ্ছে মানে এই রৌদ্রের মধ্যে সারাদিনের কাজ করা। যাই হোক, তবু সবাইকে সাবধান মেনেই চলতে হবে, যতটা শরীর সুস্থ রাখা যায়, যতটা হাইড্রেট রাখা যায়, এই আর কি। তারপর একটু চা বসিয়েছিলাম, মানে জলটা বসিয়ে দিয়েছিলাম আমি এই কোম্পানিটার চা পাতাটা খাই, ন্যাচুরামোর কোম্পানি, এটা ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারে। দেন চাটা এখানে পাতাটা ভিজতে দিয়ে, টি ব্যাগটা ভিজতে দিয়ে আমি একটু চালটা ভেজানোর জন্য চালটা নিয়ে নিচ্ছিলাম। আইডিয়া তেমন ছিল না, বাট যজন আছে সেই হিসাবে একটা চাল নিয়ে নিয়েছিলাম। যাই হোক, দিয়ে তারপরে বাকি সব আঙ্কেলই করেছিল। এরপর ব্রেকফাস্ট করে আমি একটু এই বাড়িটা দেখতে গিয়েছিলাম। এই বাড়িটা সেল আছে, তো আমাকে একজন বলেছিল সল্টলেকের একটা বাড়ি, মানে পুরনো বাড়ি সল্টলেকের বিক্রি হয়, মানে অনেকে চলে যায় বা বিক্রি করে দেয় বা এরকম কিছু, বা ফ্ল্যাট করবে এরকম ভেবে। তো এই বাড়িটা সেল আছে, তো সেই জন্য আমি একটু দেখতেও গেছিলাম। আর ওখান থেকে হয়ে আমার ব্যাংকের কিছু কাজ ছিল, ব্যাংকের কাজটা আমি সেরে নিয়েছিলাম। এটা বিদ্যাসাগর আইল্যান্ডের ওখানে। এই ব্যাংকের এখানে কাজ সারার পরে আমি একবারে সাহেবকে নিয়েই ওদের অফিসে ছেড়ে দিলাম। আর এই যে জায়গাটা, তখন ভালো রকম জ্যাম থাকে, অফিস টাইম হয়ে যায়। আর এটা হচ্ছে অফিস পাড়া বলতে পারো, মানে এখানে পুরো গভর্নমেন্টের অফিসগুলো থাকে। সেক্টর 5টা অফিস পাড়া বলে। গভর্নমেন্ট অফিসগুলো সব এইদিকে থাকে, বিকাশ ভবন, মৈক ভবন, জলসম্পদ ভবন, সব কিছু। তো ওকে অফিসে ওখানে ছেড়ে আমি একটু ইসি মার্কেটে চলে এসেছিলাম, কারণ আমার একটা লাল রেড কালার এরকম টেপ দরকার ছিল। তো প্রথমে এই দোকানটায় গেলাম, ইনি খুঁজলেন, বাট এনার কাছে গ্রিন কালারের ছিল, যেটা আমার লাগতো না, আমার লাগতো অ্যাকচুয়ালি রেডই। তো এখান থেকে পাইনি, আর এখান থেকে হয়ে পাশে আর একটা এখানে দোকান আছে। তো সেই দোকানে গিয়ে আমি রেড কালারের এই টেপটা পেয়ে গেলাম। তো এখানে বিল টিল না, এখানে টাকা দিয়ে তারপর আমি বলেছিলাম যে আমি কিছু ওই চানাচুর বা ঝুরি ভাজা এরকম কিছু কিনবো। তো সেই দোকানে চলে গিয়েছিলাম, আরেকটা কিছু কিনছিলাম মনে নেই। তো একটু ফিরে এসে আবার সেই জিনিসটা নিয়ে তারপরে টাকা মিটিয়ে গেলাম। তো এই চানাচুর আর ঝুরি ভাজা ওখানে দেখলাম আর কি, কোন চানাচুরটা আমার ভালো লাগবে, তাই জন্য আমাকে 3-4 রকম চানাচুর দেখাচ্ছিলো। তো সেগুলো নিলাম আর কি। আর ঝুরি ভাজা যেটা, সেটাও 2-3 রকম থাকে। তো যাই হোক, যেটা আমাকে দেখালো না, আমি বললাম আমি এটাই যে দেখলাম কোন চানাচুরটা নেবো, তো এটাই নেবো ফাইনালি। দেন তারপরে এটা দেখার পর ঝুরি ভাজাটা দিল। আমি বললাম একটু বাদাম দেওয়া যে ঝুরি ভাজাটা আছে সেটাই। তো যাই হোক, এই দুটো কেনা মোটামুটি হয়ে গেল। তো তারপরে আর কিছু দেখছিলাম কিছু নেয়ার আছে কি না, তো আর কিছু তেমন নেয়ার ছিল না। তো এইটা নিয়ে চলে এলাম, এরপরে বাড়ি চলে এসেছিলাম। আর ডাব বিক্রি চলে এসেছিলো নিচে বিক্রি করতে, তো আমি নারকেলের জলটা খেলাম। আর এই নারকেলটা মানে শাঁসটা ছিল, শাঁসটা পাতলা, খেতে ভালো লাগে বেশ। আর এখন তো নারকেলের জল খাওয়া খুবই উপকারী। উপকার সবসময়ের জন্য উপকার, তবে গ্রীষ্মকালে এত কোল্ড ড্রিঙ্কস বা এইসব কিছু না খেয়ে নারকেলের জল খাওয়া বা মানে ডাবের জল খাওয়া খুব উপকার। আর এই সময় তো এখন সবাইকে হাইড্রেটেড যত বেশি রাখা যায় তত তাড়াতাড়ি ভালো, এই আর কি। তো এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সাইড চলে গিয়েছিলাম। আর আমার এই সাইডে তো উনি বলছিলেন গরম কেমন আর কি। ফোনে থেকে আমি টিভিটা কি করে দেখবো? দেখাতে যাবে না এখানে তো। আরে দুই ওয়ালে কোনো ওয়ালে টিভি দেওয়া যাবে না। হ্যাঁ, তো আমি ওই কারণে এটাকে এখানে না দিয়ে ওখানটা করে দিয়েছি, যাতে ওই জায়গাটার মধ্যে টার্নিং করেছে ওইটা।
হ্যাঁ ওই রান্না করতে করতে টিভি দেখতে রান্না করতে করতে টিভি দেখতে পারবে এই সেই একটা যে লাইটনেস যেটার ব্যাপার থাকে। হ্যাঁ তাহলে টিভি পয়েন্টটা ফিক্স করুন যে টিভি পয়েন্টটা কোন জায়গাটা করবে, টিভি পয়েন্টটা কি ওই জায়গাটাতেই করবেন? সাইটে এসেছি, এখন রান্নাঘরে কোথায় কি পয়েন্ট হবে না হবে এখন কিছু বোঝা যাচ্ছে না। যেন সকলে এসেছে, যাদের কাজ হচ্ছে তারা এসেছে সবাই মিলে। হ্যাঁ বলুন। আমাদের টিভিএসকে কোনটা বড়, ওইটা না এটা? ওইটা ওইটা বড়, কিন্তু দেখে তো মনে হচ্ছে এইটাই বড়। না ওটা এটা বলছি না, এটা একদম এটা রাইট সাইড, ওটা হচ্ছে আপনার লেফট সাইড। ওর ওইদিকে যেটা আপনার বারান্দা দেওয়া আছে সেই রুমটাই বড়। এইখানটা তাহলে কি করছে সমানদা? এইখানটা স্ল্যাব পয়েন্ট হচ্ছে এইটা, তাই তো? স্ল্যাব এই অবধি শেষ হচ্ছে। আমার এরম জায়গায় দুটো ব্ল্যাক পয়েন্ট আছে। আচ্ছা, তো এগুলো দেখার পর ওদের কোথায় কি এখন কি কোন জিনিসটা কোনখানে হবে, ইলেকট্রিকের পয়েন্ট কি হবে না হবে, এখন আর কি সেই জায়গাগুলো জানাটা খুব দরকার, কারণ হচ্ছে সেইভাবে কাটিং হবে। তো এই একটা তো আমার যদি এখান থেকে আমার একটা মাপ আছে, আমি মাপ করা হচ্ছে এইখানে যে করেছেন উনি এটা উপরে উপরে হবে। দেখার হচ্ছিল। আর দেখো বাইরেটা কি রোদ তখন, আর এই আমাদের লেবার সাইড, এখানে সব রড বালি পাথর, এই সাইডটা আমাদের মানে এর অপোজিটে আমাদের সাইড চলে, আর ঠিক এইখানেই এই সব লেবার সাইড এগুলো করা আছে। তো কথা টথা বলা হয়ে যাওয়ার পর এই আমাদের বিল্ডিংটা, তো তখন গাড়ি বলে দিয়েছিলাম, চলে এসেছিল। তিনটে মার্কেটে ব্র্যান্ড আছে যার কাছে এনএসএফ সার্টিফিকেশন আপনি আমাকে একটা সার্টিফিকেট পরে যখন কাজ করবেন দিয়ে দেবেন, তাহলে ঝামেলা মিটে যাবে। ওটা এনএসএফ সার্টিফাইড বা এনএসএফ আপনি যে কোনো আপনাদের কোম্পানি থেকে আপনাকে হ্যাঁ একটা দিয়ে দেবেন। সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। এইগুলো হচ্ছে স্যাম্পল। এটা হচ্ছে ওটার আপনার ব্রাশ পার্টটা, ঠিক আছে, মানে ব্রাশ ফিটিং যেগুলো হয় না, ব্রাশ ফিটিং হয় না, এই ব্রাশ হ্যাঁ, ফিটিং বুঝতে যেখানে থাকে এর ভেতরে ওরিং প্রোভাইড করা থাকে, যেটা তো তখন উনি বোঝাচ্ছিলেন যে কেন ওদের কেন ওদের কোম্পানিকে চুজ করবো বা কিছু। যাই হোক, এরপর গাড়িতে উঠে গিয়েছিলাম, আর আমাদের এই জায়গায় মিটিং ছিল, তখন অলরেডি 4:30 বেজে গেছে। তো মিটিং হওয়ার ওখান থেকে পরে আমরা চলে এসেছিলাম যেখান থেকে মানে আমার পার্টনার যে আছে প্রসেনজিৎ বিজনেসে, তো সেখানে বাস ধরবে। আর চশমাটা হাত থেকে ভেঙে এই জায়গাটা ভেঙে গিয়েছিল, আর ও বলছে যে কি করে হবে বা না হবে, বাট আমি বলছি এটা ঠিক করা যাবে, ও বলছে যে না এটা খুলতে হবে। যাই হোক এই আর কি। তো এখান থেকে এসে আর মানে ওর খুব বলছিল যে জল তেষ্টা, মানে কিছু তেষ্টা পেয়েছে তো খাবে, তো একটা পেপার বোটের কিছু ম্যাঙ্গো ফ্লেভারে কিছু একটা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম বোধহয় মাদার ডেয়ারি নিয়েছিলাম বোধহয়, না মেট্রোর যে দইটা থাকে, বলে এইটা নেব। এই বাড়ি আসলাম, বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম, এখন বাজছে 6টা, প্রায় 6:25। যাই হোক, সে তখন ওখান থেকে বেরিয়ে ওখান থেকে আরেকটু কাজ সেরে তারপরে ইউটার্নে ছিলাম, তখন দিয়ে তারপরে সল্টলেকে এলাম, দিয়ে সল্টলেকে এখন আমি জাস্ট বাড়ি ঢুকলাম 6:25। এখন খিদে কিছু পাইনি, বাট এসেই আমের শরবত, আম চালতা এটা মিশিয়ে একটা আঙ্কেল শরবত মতো করেছিল, তো ওটাই খেলাম, কারণ আমি বলে ঠান্ডা জল খেলে এই সময় ঠান্ডা লেগে যাবে, যেহেতু গরম থেকে এসেছি, তাই ওটাই খেলাম। দিয়ে খেয়ে কিছু করিনি, জাস্ট বিছানায় একটু বসলাম, একটু রেস্ট নেবো, কি একটু ফোন দেখবো, নাহলে লজ্জা ওয়েব সিরিজটা একটু দেখবো ভাবছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একটু চা করেছিলাম, একটা গল্পের বই পড়ছিলাম, অর্পিতা সরকারের অনুভবে তুমি, আর একটা সাথে একটা লোটে চকাবাই ছিল, এখানে ছিল, খেতে ইচ্ছা করছিল, তো এই আর কি খাচ্ছিলাম আর বইটা পড়ছিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।